সকালবেলা উঠে সব কাজটা সেরে ঠেরে নিয়ে একটু আগে আমি একটুখানি জল বিস্কুট খেয়ে খালি বসলাম, মানে সঙ্গে চাও খেয়ে নিয়েছি আর কি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো সকালবেলা তো ভোরবেলাই উঠি, আমি ভোরবেলা উঠে সব কাজ করে নিই, কারণ ভোরবেলা উঠে যদি কাজগুলো আমি না সারি না তাহলে অনেক দেরি হয়ে যায়। আর ভোরবেলা মানে সকালে ওঠার আরও একটা মেন উদ্দেশ্য হচ্ছে যে পিহুনা সকালবেলা ক্লাবে যায়। তোমরা অনেকেই জানো, আমার ডেলি যারা ব্লগ দেখো তারা জানো যে আমার মেয়ে ভলিবলে যায়। তো ওর 5:30টার মধ্যে ওকে রওনা হতে, মানে রেডি হয়ে রওনা দিতে হয় আর কি। এখান থেকে বাড়ি থেকে অনেকটা দূরে, ওর বাবাই নিয়ে যায় আর কি। আর কোনো সময় আমি নিয়ে আসি, যদি ওর বাবার একান্তই সময় না থাকে তখন আমি কি নিয়ে আসি। তো দুদিন ধরে তো খুবই শরীর খারাপ, সর্দি কাশি জ্বর, তারপরে সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, পা ছিলেছে, ওইটার একটা ব্যথা যন্ত্রণা আছে। তো ওই নিয়ে আর কি সমস্যায় আছে। তো স্কুলে তো যাচ্ছে না, সেই জন্য দুদিন ধরে স্কুলেও পাঠাচ্ছি না। আর ঘরে থাকলে একটু দুষ্টুমিটা বাচ্চারা একটু বেশি করে, তা ওর যেন দুষ্টুমিটা ঘরে থাকলে আরও শরীর খারাপের মধ্যেও তাও শুধু মানে একটু ফোন দেখতে চায়, বেশি বেশি ফোন দেখতে চায়। আর এত মানে ফোনের নেশা হয়ে গেছে কি বলবো। আর ওদিকে ঘরে তো আমাদের টিভিটাও নেই যে টিভি দেখে সময় কাটাবে। টিভিটা তো এর আগে বাজ পড়ে খারাপ হয়ে গেছে, প্রায় বহুদিন হলো। তো ওটা আর ঠিক হবে না, ওই জন্য এবার কি হয়, আমি যেই ফোনটায় কাজ করি ওই ফোনটাতেই বেশিরভাগ সময় ও একটুখানি টাইম একটু দেখতে চায় আর কি। তো আমি দুপুরবেলা এই সময় তো ওর টিউশন থাকে, তো টিউশনে পাঠিয়ে দিলাম। তো বলছি যা টিউশন যা, যদি শরীর খারাপ লাগে তো চলে আসবি। আর যদি মানে যদি করিস বাড়িতে থাকিস তাহলে তো তুই বেশি করে ফোনই দেখবি সেই শুয়ে শুয়ে। তা তুই যা টিউশন যা, যদি খারাপ লাগে তো বাড়ি চলে আসবি। ওইভাবে বুঝিয়ে টুঝিয়ে ওকে পাঠালাম, একটু রেগে টেগেই গেছে আর কি। তো ওকে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমার সকালে রান্নাও মানে শেষের দিকে, ভাতও হয়ে গেছে আর তরকারি এদিকে বসিয়ে দিয়েছি, বসিয়ে তোমাদের সঙ্গে গল্প করছি। কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো রান্না এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে প্রায় এটা মানে হতে যাচ্ছে, মানে শেষ হওয়ার দিকে। একটুখানি লাস্টে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। দুটো ডিম, একটা ডিমের অমলেট, মানে একটা ডিম ফেটে গেছে বলে ওটাকে ভেজে অমলেট করে ঝোলের মধ্যে দিয়েছি, আর একটা গোটা ডিম দিয়ে সিদ্ধ করে দিয়েছি। আর একটুখানি করেছি, বেগুন ছিল দুটো বেগুন, ওটাকে সিদ্ধ করে মেখে সকালবেলা বরকে দিলাম, ও খেয়ে নিল। এই ঝোলটাও প্রায় হয়ে গেছিলো, ওটা দিয়ে দিয়েছে। আর ভাতটাও দেখো এদিকে হয়ে গেছে আমার ভাতও। তো এইটাই তরকারি, আজকে খাওয়ার মতো আর কিছু নেই, এই তরকারি দিয়েই খেতে হবে। এবার এতগুলো বাসন আছে, সেই বাসনগুলো মাজতে হবে। দেখো গামলার মধ্যে বাসন জমে আছে এগুলো। এখানে এই সব বাসনগুলো আমি রাখি, একবারে যতগুলো জমে যায় গিয়ে তারপরে বাইরে গিয়ে মাজতে হয়, কারণ এই ছোটো বেসিনে না মাজা যায় না। তো কী করি, একবারে সবগুলো জমে নিয়ে গামলার মধ্যে নিয়ে বাইরে বসে বসে ওখানে চান করার আগে মেজে নিই। তো হয়ে গেছে আমার তরকারিটা, আমি এটা নামিয়ে দেবো। এটা হয়েই গেছে এটা। শরীর খারাপের মধ্যে জ্বরের মুখে তো এমনিতেও পিহুনা কিছু খেতে চাইছে না, কিছুই খায়নি। সকাল থেকেও খালি বিস্কুট, একটা বিস্কুট খেয়েছে আর কিছু খায়নি। আমরা ম্যাগি করে দেবো, সেটাও খাবে না, খেতে চাইছে না। এমনিতেই খাওয়ার কোনো বায়না করে না, যা দেবে তাই খাবে, কিন্তু শরীর খারাপের মধ্যে খেতে চাইছে না। তো আমি না আসুক, তাহলে একটু গরম গরম ভাত এই ডিমের ঝোল দিয়ে দেবো, যদি খায়। তো এই আর কি রান্না আমার শেষের দিকে। আর এখন আর কি ঘর বাড়িও সব মোছা হয়ে গেছে। সকালবেলা আমার না অর্ধেক কাজ হয়ে যায়, সারা হয়ে যায় সকালে উঠলে। আর যদি দেরি করে উঠে তাহলে তো কাজও দেরি হয়ে যায়। আমাদেরকে দেখালাম রান্না টান্না তো সব আমার হয়ে গেছে। তো দুপুরবেলা খাবো, এখন তো খাবো না। সকালে জল বিস্কুট, চা বিস্কুট আর মুড়ি খেয়েছি, তো পেটটা ভরাই আছে, কিছু খাবো না। এখন পিহুনা আসুক, ওকে ফ্রেশ ট্রেশ করি, চান টান করি, তারপরে খাবো আর কি। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।